দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে দেশে এখনও ঘাপটি মেরে বসে আছে দেশের শত্রুরা। তারা চায় না যে দেশের উন্নয়ন হোক এবং আওয়ামী লীগ সরকার ভালোভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাক। যারা এই ছাত্রদের পিছনে কলকাঠি নেড়েছেন তারা লন্ডনে বসে আছেন এবং এই লন্ডন থেকেই সব ধরনের সহিংসতার নেতৃত্ব দিচ্ছেন। এবং তিনি সরাসরি বলছেন যে এই খলনায়কটির নাম হচ্ছে তারেক রহমান। তিনি এই প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে দেশে যেসব জ্বালাও পোড়াও করেছেন এই সকল জ্বালাও পোড়াও কোনো ধরনের ছাত্ররা করতে পারে না। এই কাজগুলো করেছেন বিএনপি, জামাত সহ বিভিন্ন রকম দলীয় নেতাকর্মীরা। তিনি বলেছেন যে দেশে যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি মূলত তাদের কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে। দেশে অনেক জানমাল ক্ষতি করেছেন এবং এত ছাত্র মারা গিয়েছেন, এত জনগণ মারা গিয়েছেন, এর পিছনে কলকাঠি নাড়ছেন বিএনপি থেকে, জামাত থেকে। এখন তিনি যে কথা বলেছেন যে বিএনপি আসলে আগুন সন্ত্রাসে বিশ্বাস, তারা কখনোই শান্তিপূর্ণ বিশ্বাস নয়। ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করেছেন সে কোটা বিরোধী আন্দোলন অবশ্যই যৌক্তিকতা ছিল, কিন্তু তাদেরকে উস্কে দিয়েছেন এবং এই ছাত্রদেরকে কাজে লাগিয়ে তারা এক শ্রেণীর মানুষ ঢাকার মধ্যে ঢুকিয়ে দিয়ে দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি করেছেন এবং দেশের মাল জানমালের ক্ষতি করেছেন বলে তিনি মন্তব্য করেছেন। কালবেলা পত্রিকায় এরকম একটি নিউজ পাবলিশ হয়েছে, যে নিউজটি আমরা একটু রিভিউ করব। খুবই গুরুত্বপূর্ণ এই নিউজটি, তাই অবশ্যই নিউজটি কন্টিনিউ করবেন। ইনি বলেছেন যে আন্দোলনকারীরা ঘাপটি মেরে বসে আছেন, পরিস্থিতি আরও খারাপ হতে বলে আশঙ্কা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বৃহস্পতিবার অর্থাৎ 25শে জুলাই রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে তিনি এবং আশঙ্কা প্রকাশ করেছেন। এবং ওবায়দুল কাদের তিনি বলেছেন বিএনপি চিহ্নিত সন্ত্রাসী পদোন্নয়ন করেছেন এবং হামলা পরিচালনার জন্য তারেক পরিকল্পিতভাবে এদেরকে নিয়োগ করেছেন এবং কোথায় কে হামলা চালাবে, কিভাবে হামলা চালাবে এই বিষয়ে তারেক রহমান লন্ডনে বসে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং তিনি বলেছেন যে তারেক জিয়াকে লন্ডন থেকে এনে ক্ষমতায় বসানোর পরিকল্পনায় উন্মুক্ত ছিল এক ধরনের অপপ্রচারকারীরা এবং দেশের শত্রুরা। এবং দেশের জনগণ দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে বলে তিনি এই বক্তব্যে তিনি বলেছেন। তিনি আরও বলেছেন যে দেশ বিরোধী, মুক্তিযোদ্ধা বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ সবসময় প্রস্তুত রয়েছেন। এবং ওবায়দুল কাদের আরও বলেছেন যে মির্জা ফখরুল সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন শিক্ষার্থীদের মাঝে এবং উস্কানি এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। কেউ আগুন নিয়ে খেলবেন না, দায়িত্বশীল আচরণ করুন বলে তিনি মন্তব্য করেছেন। এবং মন্তব্যের মধ্যে ওবায়দুল কাদের যে কথাটি স্পষ্টভাবে বলেছেন যে যারা এই সন্ত্রাসী কার্যকলাপ করছে তারা জামাত বিএনপির লোকজন, তারা মূলত শহরের বাইরে থেকে বিভিন্ন লোক হায়ার করে নিয়ে এসে ঢাকা শহরে এই ধরনের তাণ্ডব চালিয়েছেন এবং এর নেতৃত্ব দিচ্ছে লন্ডনে বসে তারেক রহমান। এখন এর কি মন্তব্য বা এর কতটুকু সত্যতা সেটি আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আপনারা প্রত্যেকেই। বন্ধুরা, এই দেশের এই সহিংসতা আসলে কোথায় গিয়ে থামবে এবং শনি রবিবারের মধ্যে কি ধরনের ডিসিশন আসতে পারে এবং দেশের পরিস্থিতি কোন দিকে রূপ ধারণ করতে পারে সেটি কিন্তু একটা বড় ধরনের চিন্তার ব্যাপার হয়ে গেছে। ভালো থাকবেন সবাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।